ওয়েলকাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আবার নতুন একটি জেলায় আশাকর্মী নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। তো চলো দেখে নিই সম্পূর্ণ তথ্যটা। দেখো বিজ্ঞপ্তিটা আমরা দেখে নিই দেরি না করে, কি এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে আলোচনা করা হবে। তো চলো দেরি না করে বিজ্ঞপ্তিটি শুরু করি। দেখো বিজ্ঞপ্তি: চুক্তির ভিত্তিতে পঞ্চায়েত এলাকার নির্দিষ্ট গ্রামসমূহে আশা শূন্য পদের জন্য নিয়োগ। আশার শূন্য পদের নিয়োগ হবে। প্রধান সচিব, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ, পত্র নং, এখানে দেখে নিও নাম্বার, তারিখ হচ্ছে 16/5/2025, এর আদেশ নামা অনুযায়ী এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পত্র নাম্বার এটা 2/5/2025 অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার, দেখো কোন জেলা, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর মহকুমার অন্তর্গত বালুরঘাট সদর মহকুমার অন্তর্গত 4টি ব্লকে আশাকর্মী নিয়োগ এর উদ্দেশ্যে ওই এলাকার গ্রামগুলিতে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বা আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর জেলায় এই রিক্রুটমেন্ট হবে। শূন্য পদের বিস্তারিত তথ্য টেবিলে দেওয়া আছে, নিচে দেওয়া আছে, দেখে নেব আমরা। আবেদনপত্র 20/6/2025 তারিখ থেকে সংশ্লিষ্ট বিডিও এবং বিএমওএইচ অফিস থেকে পাওয়া যাবে। বিডিও থেকেও পাওয়া যাবে এবং বিএমওএইচ যে অফিস রয়েছে সেখান থেকেও কিন্তু আবেদনপত্র সংগ্রহ করা যাবে 20/6 থেকে, অর্থাৎ এই মাসের জুন মাসের 20 তারিখ থেকে আবেদনপত্র পাওয়া যাবে। এছাড়া নিম্নলিখিত ওয়েবসাইটেও কিন্তু এই আবেদনপত্র পাওয়া যাবে। তোমরা যদি আবেদনপত্র পেতে চাও, ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকে নোটিফিকেশান এবং আবেদনপত্র দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এখানে আশাকর্মী আবেদনের যে নির্দেশাবলী রয়েছে সেগুলো দেখে নিই। 1 নম্বর কি বলেছে, কেবলমাত্র বিবাহিতা, বিধবা অথবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারেন। কি কারা আবেদন করতে পারবে? বিবাহিতা হতে হবে, বিধবা অথবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না। 2, প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে গ্রামের আবেদন রয়েছে আশাকর্মী নিয়োগ হবে সেই গ্রামের বাসিন্দা কিন্তু হতে হবে। অন্য গ্রামের কোনো প্রার্থী আবেদন করলে তার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করা হবে। ঠিক আছে, সাধারণ প্রার্থীদের বয়স 1/1/2025 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে যদি সে সাধারণ প্রার্থী হয়, অর্থাৎ জেনারেল প্রার্থীদের 1/1/2025 অনুযায়ী 30 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর যদি এসসি অথবা এসটি প্রার্থী হয় তাহলে 1/1/25 থেকে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 22 থেকে 40 বছরের হলেও হবে। 5, প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে। যদি পাস নাও হয়, পরীক্ষায় যদি বসেন তাহলেও কিন্তু তারা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই মেধা তালিকা প্রস্তুতির বিচার করা হবে। ঠিক আছে, মাধ্যমিকে যে নাম্বার পাবে সেটাই কিন্তু বিবেচনা করা হবে মেরিটের ক্ষেত্রে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবে, কিন্তু উচ্চতর শিক্ষার যোগ্যতার কোনো মূল্যায়ন করা হবে না। তারপর দেখো কি বলেছে, নিম্ন বর্ণিত সাবসেন্টারে সন্নিহিত গ্রামসমূহের 2011 সালের জনগণনা অনুযায়ী তথ্য প্রেক্ষাপন করে তপশিলি জাতি বা উপজাতি অধ্যুষিত রূপে ঘোষিত ক্ষেত্রে তপশিলি জাতি বা উপজাতি শংসাপত্র দাখিল করা প্রার্থীরাই সংরক্ষণের ক্ষেত্রে বিবেচিত হবে। ঠিক আছে, দেখো এখানে শূন্যপদগুলো আমরা দেখে নিই কোথায় কতগুলো শূন্যপদ রয়েছে। প্রথমে দেখব বালুরঘাট বালুরঘাট ব্লকে গ্রাম পঞ্চায়েত অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত, সাব সেন্টার হচ্ছে পণ্ডিতপুর। এখানে গ্রামের নামও পণ্ডিতপুর। এখানে আশাকর্মীর শূন্যপদ রয়েছে 1টি, এটি হচ্ছে অসংরক্ষিত, অর্থাৎ জেনারেল প্রার্থীরাও আবেদন করতে পারবে। তারপরে হেলি ব্লকে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 3টি। হেলি ব্লকের গ্রাম হেলিগ্রাম সাব সেন্টার অপ্তয়ের পশ্চিম গ্রাম, এখানেও একটি। তারপরে ধলপাড়া গ্রাম পঞ্চায়েতে রয়েছে একটি লস্করপুরে। তারপর ধলপাড়াতে 2টি। ঠিক আছে, ধলপাড়া গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে 2টি। তারপর দেখব কুমারগঞ্জ ব্লকে ভ্যাকেন্সি রয়েছে 3টি। সমঝিয়া, দিওর আর বটুন
3টি গ্রামে সমঝিয়া গ্রামে রয়েছে একটি দিওর গ্রাম পঞ্চায়েতে দিওয়ার কুমারগঞ্জ ব্লকের সমঝিয়া, দিওয়ার, বটুন এই গ্রাম পঞ্চায়েত এরিয়াগুলিতেও কিন্তু একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে তপন ব্লকে ভ্যাকেন্সি রয়েছে 2টি, একটি হচ্ছে আউটিনা গ্রাম পঞ্চায়েতে, আরেকটা হচ্ছে আজমতপুর গ্রাম পঞ্চায়েতে। ঠিক আছে, এই হচ্ছে ভ্যাকেন্সি টোটাল মোটামুটি 11টির মতো মনে হয় 11টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এই ভ্যাকেন্সিগুলির জন্য আবেদন করতে পারো। তারপরে দেখো 7 নম্বরে কি বলেছে, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর যদি সদস্য হয়, প্রশিক্ষণপ্রাপ্ত যদি দায়ী হয় বা লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবে। শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ সময় পরবর্তীতে জানানো হবে। চূড়ান্ত নির্বাচন হবে, মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের প্রাধান্য দেওয়া হবে 90% এবং ইন্টারভিউ 10%। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন খারিজ করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে সংশ্লিষ্ট বিডিও অফিস, অর্থাৎ যার যেটা বিডিও অফিস সেখানে কিন্তু তাকে আবেদনপত্রটা জমা করতে হবে নির্দিষ্ট ডেস্কে, হেল্প ডেস্ক দেওয়া থাকবে, সেখানে জমা করতে হবে। নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র 10/7/2025 তারিখের 5টা পর্যন্ত, অর্থাৎ 10ই জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্রের নমুনা নিচে কিন্তু দেওয়া রয়েছে। দেখো এই হচ্ছে আবেদনপত্রের নমুনা। এখানে তোমাদের দেখো ফটো কিভাবে সেটে দিতে হবে, প্রথমে সেটা বলে দিই। আঠা দিয়ে কিন্তু ফটো লাগাতে হবে এবং ফটোর উপরে নাম লিখতে হবে। পিন দিয়ে স্ট্যাপলার করলে সেটা কিন্তু আবেদনপত্র ক্যান্সেল হবে। আর আবেদনপত্রটি লিখতে হবে ব্ল্যাক বল পয়েন্ট পেনে। ঠিক আছে, তারপর হচ্ছে সম্পূর্ণটা তোমরা এখানে জানোই, তোমরা আবেদনপত্র ফিল করবে। আর লাস্ট যেটা দেখার বিষয় রয়েছে বা জানার বিষয় রয়েছে, দেখো এখানে কি বলেছে, যে জিনিসগুলো লাগবে। অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষরসহ সাম্প্রতিককালের 2 কপি পাসপোর্ট ছবি কিন্তু দিতে হবে খামে। আর কি লাগবে, 26 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা একটি খামে কিন্তু দিতে হবে। দেখো ডাক টিকিট কিন্তু কিনে লাগাতে হবে, নইলে কিন্তু আবেদনপত্র ক্যান্সেল হয়ে যাবে। তারপর জমা নেওয়া আধিকারিকের স্বাক্ষর, সিল ও জমা দেওয়ার তারিখ এখানে লিখে তারপরেই কিন্তু আবেদনপত্রটা জমা দিবে, সিল সই যেন থাকে। ঠিক আছে, তো এই ছিল মুদ্রা কথা বা আসল গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানতে হবে আবেদনপত্র যাতে গ্রহণ হয়, সেই জন্য এই ভিডিওটি করা। তো ভিডিওটি ভালো লাগে